গত বছর এই সময় আমার ছোট্ট মেয়েটা দুনিয়া এসেছিল। মাওলানা মিজানুর রহমান আজহারি ভাই ওদিন ফরিদপুরে ছিল, আমি আগের দিন, উনি পরের দিন ছিল। দোয়া করেছিলেন আমার মেয়েটার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েটাকে ফাতেমাতুজ জাহরার মতো যেন বানিয়ে দেন। আল্লাহ পাক বলেন যে তোর রব সালাম আগে একবারে নেই থেকে আস্তে আস্তে পূর্ণতায় তোকে পৌঁছিয়ে দেয়, তার প্রমাণ আমার দিকে তুই তাকিয়ে দেখ, কি ছিলি আর কোথায় তোর আমি আমির হামজা বানিয়েছি। আল্লাহু আকবার। এতটুকু পর্যন্ত আমি কিন্তু শেষ করিনি। 6 মাস যখন ভালো হয়ে যায়, যখন তোর খাবার রুদ্রেক দেখা যায়, খোরা লাগে, তখন আমি রুহ কাঠে করে দেই। রুহ দেওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এর ছেলে বানাবেন না মেয়ে বানাবেন? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ, যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন, আকৃতি তৈরি করার পরে দুনিয়াতে আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ পাঠান। বাড়ি ভাই বলছিলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ সিদ্ধান্ত দুনিয়াতে আমি আল্লাহ করে নিয়ে আসবো। কে বলেন বলেন। এখন এই দায়িত্ব এখন আল্লাহর আর নেই, উনি বলছিলেন এখন এই দায়িত্ব ডাক্তাররা নিয়েছে। এখন 198টা বাচ্চার নরমালে হয় না, সব হয় সিজারে। কারণ মেয়েদের এখন আর বিশ্বাস আল্লাহর উপরে নেই, যত ভরসা সব ডাক্তারের উপরে। ভরসা কি? এরা সন্তান পেটে আসতে দেরি, বারবার স্বামীকে নিয়ে বলে চলো ধনতে কেন, দেখা লাগবে পেটে যেটা ওটা জন্ডিস না লেডিস। আমার মনে হয় 1 সন্তান 6 মাস পেটে রাখতে 5-6 বার আল্ট্রাসাউন্ড করে মহিলা আছে। আর সেই বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত যদি আল্লাহ বানাতে পারে, কিভাবে বের করবে ওটা আল্লাহ ভালো জানে। তার উপর তো ভরসাই নেই, যত ভরসা ডাক্তারের উপরে আল্লাহ বলে ছেড়ে দিলাম। তবে হাইব্রিড বাচ্চা আমি ডাক্তার দিয়ে কেটে বের করবো। এখানে ডাক্তার দিয়ে কেটে বের করার পরে দেখি হাইব্রিড বাচ্চা হাইব্রিড শয়তান হয়। কি শয়তান? বলো বলুন। কে চিন্তা না, হঠাৎ কলা গাছ কি বলে এগুলো হাইব্রিড শয়তান। আপনার আন্দাজ হাসে বলবেন 5 থেকে কি 3 নামবেন নাকি 6 এ উঠবেন? আমার তো আজ পর্যন্ত শোনা দূরের কথা, দেখা দূরের কথা না, আমি আজ পর্যন্ত কারো কাছে গল্প শুনিনি যে কোনো কুকুরে সিজার লাগে। বাচ্চাকে তুমি 1000 কুকুর দেয় না, তাহলে তোমার 1টা 2টা আর 8টা 10টা করে বছরে 8টা 10টা যদি সিজার না লাগে, তোমার 1টা সিজার লাগে, বলতে হবে তোমার ভরসা কুকুরের মতো নেই। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন পৃথিবীতে নিয়ে আসা আর আগে যে সিদ্ধান্তটা দিয়েছিলাম এটা ছেলে হবে না মেয়ে হবে, এটা কিন্তু তোর বাবাও দেয়নি মাও দেয়নি, এটা আমি আল্লাহ লিখে দিয়েছি। এই জন্য ছেলে হোক মেয়ে হোক, যদি কেউ স্ত্রীর উপরে রাগ করে বুঝতে হবে ওর রাগ সরাসরি আল্লাহর উপরে। দুনিয়াতে আপনার কন্যা যদি আসে, কন্যার কথা কোরআনে আল্লাহ আগে দিয়েছেন, আল্লাহ মানে কাউকে মেয়ে দেয়, আগে মেয়ের নাম, এরপর বাবার নাম, এরপর ছেলের নাম। তার মানে মেয়ে হলে আল্লাহ রহমতের 4 জন ফেরেশতা অলরেডি পাঠিয়ে দেয়। ফেরেশতারা ওই মাথার উপরে হাত দিয়ে দোয়া করে, এই মেয়েটাকে যারা ভালোবাসবে স্নেহ মমতা দিয়ে দিন শেখাবে, আদর করবে, পেছনে খরচ করবে, আর সব মাত্র দেখে মাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত ওই মা বাবার উপরে থাকবে। ছেলের ব্যাপারে এমন দোয়া আছে আমি পাইনি, কিন্তু মেয়ের ব্যাপারে আছে। কিন্তু শর্ত কয়টা? 4টা। বলেন বলেন। অনেকে মনে করছে মেয়ে হলে জান্নাত, না, মেয়ে যদি ঐশ্বরির মতো হয়, মেয়ের 4টা দায়িত্ব আপনাকে পালন করা লাগবে। মেয়ে হওয়ার পর তাকে আদর দেবেন, ভালোবাসা দেবেন, স্নেহ দেবেন। 2 নম্বর দিন শেখাবেন। কি শেখাবেন? বলেন বলেন। এই দিনের ভেতরে যত নিয়ম নীতি আছে সাংসারিক পারিবারিক ইসলামিক এগুলো শিখিয়ে দিতে হবে।
মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক বানাবে এটা শর্ত না, কিন্তু তার সংসার করার জন্য যা লাগে এই যোগ্যতাগুলো তাকে অর্জন করাতে হবে। আল্লাহর নবী জানিয়েছেন তোমার ছেলে হোক আর মেয়ে হোক তাকে সাঁতার শেখাবে, তীর ধনুক মারা শেখাবে, ঘোড়া চালানো শেখাবে। তার মানে কি এখন কিন্তু ঘোড়া চলে না, তীর ধনুক চলে না, সাঁতারও চলে না। এই কথা বলতে নবীজি ইঙ্গিত দিয়েছেন ঘোড়া চালানো কঠিন কাজ। তার মানে দুনিয়ায় তোমার মেয়েকে বিয়ে দেওয়ার পরে যদি জামাইটা মারা যায় অথবা জীবন যুদ্ধের দিকে থাকতে পারে এরকম কঠিন কাজগুলো তাকে শেখাও। সেলাই মেশিনের কাজ শেখাও, হাতের কর্ম শেখাও, জিনিস বানাতে পারে এরকম যোগ্যতা অর্জন করাও। জামাই যদি মারাও যায় যেন নিজের কাজ নিজে করে ইজ্জতটা শিখাতে পারে। নবীর কথা ইঙ্গিতে তুমি তাকে ঘোড়া চালানো শেখাও, তীর মারা শেখাও, তীর মারা মানে কম্পিউটার শেখাও। এখন বলে না কেন তাকে তুমি ডাক্তার বানাও। আর বাংলাদেশের ডাক্তার গুলো যদি রাজশাহী ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হয়ে যেত, ডাক্তার মাজিদুর রহমানের মতো হতো, ওদিকে ডাক্তার শাহিন ডাক্তার বরিশালের এরকম ডাক্তার যদি আমরা ছেলে মেয়েদেরকে উপহার দিতে পারতাম, আল্লাহর কসম চিকিৎসা বিভাগটা বাংলাদেশে দুর্নীতি মুক্ত হয়ে যেত। চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিভাগটার দায়িত্বে তিনি ছিলেন আমাদের পাশের জেলার মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। এই পর্যন্ত মারা গেছে এত দুর্নীতি সহ্য করতে কি করে? আমাদের ছেলে হকার মেয়ে হকার থেকে ঘোড়া চালানো, তীর মারা, সাঁতার শেখা, তার মানে জীবন যুদ্ধের দিকে থাকার জন্য যা লাগে এই কাজগুলো শেখানো, এইটাই কি আমরা মনে করি না শুধু কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, তো ওগুলো কি? ওগুলো তো কোরআন হাদিসের ব্যাখ্যা। ছেলে হোক মেয়ে হোক আপনি দায়িত্ব পালন করতে পারেন, আপনি যদি এখন মারাও যান ওদের অন্তত টিকে থাকতে পারে এরকম যোগ্যতা অর্জন করা। আপনার মেয়েকে ডাক্তার বানাতে গিয়ে যদি 20 লক্ষ টাকা খরচ হয়, মনে করবেন 20 লাখ টাকা আমি আল্লাহর রাস্তায় দান করলাম। আমরা এগুলো দুনিয়ার কাজ মনে করি। কে বলেছে আপনাকে দুনিয়ার কাজ? আপনার মা সন্তানটাকে যদি যোগ্যতা সম্পন্ন তৈরি করতে না পারেন তো ওকে দিয়ে দুনিয়া কি হবে? ও তো আরেকজনের উপরে নির্ভরশীল। বগুড়া বাসী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী সন্তানটাকে আমি এমন এমন শিক্ষা দিয়ে পাঠাবে যেন স্বামীর বাড়িতে যাওয়ার পরে অন্তত স্বামীর যে দায়িত্বটা বুঝে নেয়। আরো অনেক মা আছে সন্তানকে আরো শিখিয়ে দেয় তোর কিছু হলে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় দিয়ে দেবো। আল্লাহ কি বলছে, এই সাবধান, তোমাকে আমি ভালোবাসি মেয়ে হিসাবে, যতদিন বাড়িতে ছিলে ততদিন, এখন একটা নতুন পৃথিবীতে পাঠালাম। কোন সময় যদি আমার জামাই আলী তোমার উপরে যায় কোন কাজে নারাজ হয়ে যায়, আর এই অবস্থায় যদি মাপ চাইতে না পারো, যদি মারা যাও, আমি নবী তোমার বাবা বলছি তোমার জানাজায় আমি যাব না। আর বাংলাদেশের সব বাবার মায়েরা যদি বিয়ে দেওয়ার সময় মেয়েকে এই ইঙ্গিত দিয়ে দিত, কোন মেয়ে বাংলাদেশে উশৃঙ্খল হতো না। আরো সাহস দেয় তোর বাবার কম আছে, চলে আসবি, আরো ঠিক করা আছে, তোর সাহস তাহলে স্বামীকে মানতে চাই না। আর এখন আধুনিক কায়দায় কিছু কিছু শাশুড়ি আমি দেখতে পাচ্ছি গল্প করে বসে বসে, আমার জামাই আল্লাহ বলি কেন শুধু আমার মেয়ের কথা শুনে তাই করে উঠতে বললে বসে, পড়তে বললে বসে। এর মতো জামাই দুনিয়ায় নেই। আল্লাহ বলি জামাই খুব ভালো। আরে যে এই ছেলেটা হারামজাদা কেন ও শুধু বড় কথা শুনে, ঠিক তো ওইটা ওর বড় কথা শুনলে যদি ওই হয় এটা কি? এই শিক্ষা দেওয়ার পরিবারের মায়েরা আর বড় বোন মেয়েকে শেখায়, এরকম পরিবারে এলাকায় নেই। আপনার মেয়েকে দিন শেখানো মানে শিখিয়ে দেবে, সাবধান তোমার জামাই কিন্তু তোমার পৃথিবী, ওই তোমার জান্নাত ওই তোমার জাহান্নাম, চাই কোন কাজে যেন নারাজ হয়ে না পড়ে। আল্লাহর নবী বলেন ওই মহিলাটাই নেককার, ওই মহিলাটাই আল্লাহওয়ালা। যার ভেতরে 4টা গুণ পাওয়া যায়। 1 নম্বরে স্বামী যখন তার দিকে তাকায় সে তখন স্বামীকে আনন্দ দেয়,
হাসি খুশি দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, শাস্ত্র দিয়ে হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, স্বামীকে যারা হাসায় আনন্দ দেয়, এটা নেককার মহিলার প্রথম গুণ। এরকম বলা সেটা হাত করে তো দায়িত্ব পালন করে বাড়িতে আসলে আপনাকে আনন্দ দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী বলেন স্বামীর অনুমতি ছাড়া সফরের দূরত্বের বাইরে কোনো মহিলা যেন না যায়। 3 নম্বরে, স্বামী যদি আদেশ করে কোনো জায়েজ আদেশ জীবন থাকতে আপনাকে মানা লাগবে। স্বামী যদি কোনো জায়েজ আদেশ করে আপনার জীবন থাকে আপনাকে মানাই লাগবে।